গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং পরিবর্তনের পক্ষে থাকতে জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে গণভোটের প্রচারণায় অংশ নিয়ে এমন আহ্বান জানান তারা। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। মঙ্গলবার বগুড়ায় ভোটারদের সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত উঠান বৈঠকে যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। এ সময় দেশ পরিচালনার চাবি জনগণের হাতে উল্লেখ করে উপদেষ্টা বলেন, নতুন ভোটারদের সামনে রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ এসেছে। আমরা প্রান্তিক পর্যায় পর্যন্ত মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে যাতে হ্যাঁ ভোট কি এবং না ভোট হইলে কি, এই বিষয়টা তাদেরকে জানানোটা আমাদের দরকার। আমরা সর্বোচ্চ পর্যায়ে থেকে তোমরা প্রচেষ্টা নিই। বাগেরহাটের খানজাহান আলী রাদিয়ানহ মাজার সংলগ্ন দরগা হাট মাঠে গণভোটের প্রচার ও নির্বাচনে ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে সুধী সমাবেশে অংশ নেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে ভোটারদের সচেতন ও সক্রিয় ভূমিকা অপরিহার্য। ভোটের ব্যাপার নিয়ে আপনাদের কাছে ঘরে ঘরে ভোট প্রার্থীরা যাচ্ছেন, অঞ্চলে অঞ্চলে যাচ্ছেন, তারা ভোট চাইছেন। এটা তাদের অধিকার। আপনি কাকে ভোট দেবেন এটা আপনার অধিকার। গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে পরিবর্তনের পক্ষে সবাইকে গণভোটে হ্যাঁ সূচক রায় দেওয়ার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এই গভর্নমেন্ট পুরোপুরি এক অর্থে নিরপেক্ষ না। কি অর্থে নিরপেক্ষ না? এই গভর্নমেন্ট যে আমাদের যে জুলাই যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের পক্ষের গভর্নমেন্ট। সুতরাং গভর্নমেন্ট জুলাইয়ের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলো সেটার পক্ষেই বলবে, এটাই তার কাজ। গণভোটে না ভোট দেওয়া মানে ২৪-এর বিরুদ্ধে যাওয়া, স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। গণভোটের জায়গায় আমাদের কোনো নিরপেক্ষ জায়গা নেই। হয় আমি এটার পক্ষে, আমি আমার অভ্যুত্থানের পক্ষে, আমার এই ছেলেমেয়েরা যারা মারা গেছে তাদের পক্ষে, হাদির পক্ষে। হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না। আমার দেশে কিছু জামান আশরাফ, জিটিভি নিউজ। বিগত রেজিমে